আল্লাহর নবী দুনিয়াতে এখনো আসেন নাই, ওনার জন্ম হয় নাই, কিন্তু আরব দেশ তো ছিল, মক্কায় মুকাররমা ছিল, মদিনায় মুনাওয়ারা ছিল, চীন ছিল, জাপান ছিল, এভাবে আরো দেশ ছিল। কিন্তু সামান্য সময় মহিলা সমাজের আমি কিছু ইতিহাস বয়ান করতে চাই, আপনাদের চোখ ও কপালে উঠবে। এই যে চীন দেশ, যে চীনের আপনার কারিগরি সমস্ত পৃথিবীতে প্রসিদ্ধ, এই চীনের মানুষে মেয়েদেরকে আর মহিলা সমাজকে এত হেয় করত আর এত তুচ্ছ তাচ্ছিল্য করত। চীনের মানুষে বলতো যে এই প্রত্যেকটা মহিলার ভিতরে একটা একটা শয়তান আছে, এরা শয়তানের ঘোড়া। এই মহিলার দ্বারা দুনিয়ার কোনো উন্নতি হবে না, ধার্মিক ভাবে উন্নতি হবে না। যেমন শয়তানকে আমরা ঘৃণা করি, শয়তানকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, এইভাবেই এই চীনের মানুষে মহিলাদের সঙ্গে এই দুর্ব্যবহার করত। এই যে যত খ্রিস্টান দেশ আছে, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, আমেরিকা থেকে নিয়ে যত খ্রিস্টান দেশ আছে, এই খ্রিস্টান দেশের মানুষে এই মহিলাকে নাপাক মনে করত। যেমন পায়খানা একটা নাপাক বস্তু, প্রস্রাব একটা নাপাক বস্তু, নারী জাতটাই নাপাক। এই নাপাককে যেভাবে আমরা ঘৃণা করি, এভাবে মহিলাগণকে ঘৃণা করত। কোনো দাম এবং মর্যাদা ছিল না। স্বয়ং আরব দেশে, আর আরব দেশে যেখানে আল্লাহর ঘর খানে কাবা মওজুদ, আগেও ছিল এখনো আছে, এই আরব দেশ বিশেষ করে মক্কা নগরীতে মহিলাদের এই অবস্থা ছিল। বাবা যদি মারা যাইতো আর বাবার ছেলে আছে কয়েকজন, সুখ দিবসের পরে বাবার বউ অর্থাৎ ছেলের মা, এই ছেলের মাকে বড় ছেলের সাথে বিবাহ দেওয়া হতো। নাউজুবিল্লাহ কইবেন? হ্যাঁ ভাই, আমার কথা বুঝছেন তো? জোরে বলছে নাউজুবিল্লাহ। এই বিবাহটা কিভাবে হতো আপনি শুনলে বড় আচরিত হইবেন। এই আরব দেশে মক্কা মুকাররমাতে যদি পুরুষ মারা যাইত, এই মহিলাকে, ওই মহিলাকে জিন্দা জীবিত অবস্থা একটা নির্জন কুঠালিতে রাখা হইতো। 1 বছর পর্যন্ত এই কুঠালি থেকে বাহির করা হইতো না, রৌদ্র তাপ পাইতো না, ওইখানে থাকতো, ওইখানে খাইতো। গোসলের কোনো ব্যবস্থা নাই, যাতে স্বামীর পিছনে পিছনে এই নির্যাতিতা মহিলা মৃত্যু হয়ে যায়। এরপরেও যদি কোনো মহিলা ধরেন 1 বছর বাঁচিয়াই গেল, মরলো না, এই মহিলাকে ঘর থেকে বাহির করা হয়তো গাধা ঘোড়ার লেদা এই পাশিতে রাখতো, আর এই মহিলার মাথায় দেওয়া হইতো, আর গালে মুখে চুন কালি লাগানো হইতো, আর মক্কা নগরীতে ঘুরানো হইতো, আর বলা হইতো পুরা কফাইল্লা মহিলা, স্বামী মারা গেল 1 বছর তুই এখনো মরলি না। এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করত, ব্যবহার খারাপ করত। এরপরে গা গোসল ধোয়াইয়া আর এই দেশের সমাজের রীতিনীতি মতে বড় পুত্র সঙ্গে বিবাহ করে দেওয়া হইত। আগে ছিল মা, আজকে তো হইল পরিবার। এই ছিল মক্কা মুকাররমার ওই যুগের মানুষের মহিলাদের সঙ্গে আচরণ। এখনো নবীজির জন্ম হয় নাই। এরপরে
তারার দেশ যদি ছেলে সন্তান জন্ম নিত, এত খুশি এত ফুর্তি, বাবার মুখে গেলে হাসি হাসি ফুটতো। আর যদি কন্যা সন্তান জন্ম নিত, বাবার মুখ এমন যেমন এই আমাবস্যা লাগছে, কপাল ভাঙ্গন খাইতো, মুখ মলিন হয়ে যেত। কোনো পদ্ধতি কোনো অবস্থা যে কোনো অবস্থা এই শিশু কন্যাকে মারত, হত্যা করে দিত, হত্যা করে দিত। একজন সাহাবী উনি ওই সময় বেদিন ছিলেন, ইসলাম ধর্ম কবুল করেন নাই। আল্লাহর নবীর দরবার ইসলাম ধর্ম কবুল করতে গেলেন, নবীর হাতে ইসলাম হাত দিবেন, উনি হাতটা আবার টানিয়া ফেললেন। বললেন, তুমি হাতটা কেন টানলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা বলে কি, আমি যে ইসলাম কবুল করব, আমি একটু খুনি মানুষ, মারারি মানুষ, আমি খুন করেছি, আমার খুনের গুনাহকে আল্লাহ মাফ করবেন? হ্যাঁ হ্যাঁ, ইসলাম কবুল করার পরে খুনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলে, অন্য জায়গায় খুন না, আমি আমার কন্যাকে খুন করেছি। বলে, কিভাবে করেছ? বলে, আমি সফরে ছিলাম, আমি 7 বছর পরে বাড়িতে আসলাম। আমি যখন সফরে গিয়েছিলাম, আমার বিবি গর্ভবতী ছিল, 7 বছর পরে বাড়িতে আসছি, দেখি একটা কন্যা সন্তান, চাঁদের মতো তার মুখটা, বড় সুন্দরী, আকৃতি ডোল ডাল, বড় ভালো, আমার পছন্দ হয়ে গেছে এই কন্যা সন্তান। দৌড়াদৌড়ি করছি। আমি ভাত পানি খাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, বিবি হে, এই সন্তানটা কার? বলে, এই সন্তান তো তোমার, আমি যে গর্ভবতী ছিলাম। বলে, হ্যাঁ, সন্তান মারো নাই? বলে, স্বামী হে, তুমি তো এর আগে সব সন্তান মেরে ফেলছ, তুমি নাই। আমি ভেবেছিলাম যে আমার একটা মেয়ে কম দুনিয়াতে বেঁচে থাকো। ওই সময় আমার মুখটা কালো হয়ে গেছে, খারাপ লাগছে। কেন খারাপ লাগছে? এই কন্যা সন্তান যখন বড় হবে, বিবাহ দেওয়া হবে, জামাই বাড়িতে আসবে, ওই সময় লোকে বলবে, এই ছেলেটা উমুকের জামাই। এই পরিচয় দেওয়া মানে মরা ভালো। আমি শ্বশুর পরিচয় পাওয়া আর অন্য ছেলে জামাই পরিচয় পাওয়া মানে মরা ভালো, এটা আমি সহ্য করতে পারি। আমি ওই সময় নিয়ত করে ফেলছি, এই মেয়েকে আমি রাখবো না, হত্যা করব। কিন্তু মা বড় চালাক, ছেলে মেয়েটার সবসময় তার কাবুতে রাখে। আমি আমার পরিবারের সঙ্গে মিলে গেলাম, খুব আদর মহব্বত করি, উদ্দেশ্য মেয়েটাকে হত্যা করা। কয়েকদিন পরে আমি বললাম, বিবি হে, 7 বছর পর্যন্ত আমি প্রবাসে থাকলাম, শ্বশুর শাশুড়ির সাক্ষাৎ নেই, চলো তো দেখি বেড়ায় আসি। আমার পরিবারে বলো, ভালো কথা, যাবেন তো মেয়েটাও নিয়ে হ্যাঁ হ্যাঁ, মেয়েটা বাস করিয়া দাও। তার মা নিজে হাতে মেয়েটাকে ভাস করলো, সজ্জিতা করলো। আমি মেয়েটাকে নিয়ে, মেয়ে আমার আঙুলে ধরে আব্বু আব্বু বলে, আর আমি নিয়ে চলছি। আপনার পাহাড়ের নিকট যখন গেলাম, আমি গর্ত খুদি, গাথা খনন করলাম। মেয়ে বলে, বাবা তুমি গর্ত কেন খনন করছো? আর যখন আমি কোদাল মারি, এই ধুলি বালি, আমার ওই জমানোর লোকে দাড়ি রাখতো, দাড়ির ভিতরে যায়, চুলে পরে, মেয়েটা এভাবে দাড়ি বাড়ি দেয়, ধুলি বালু ফেলে দেয়। বলে, বাবা তুমি নানি বাড়ি যাবে, এখানে কষ্ট করে করছো। আমি কিচ্ছুই বলি না। যখন দফন করার মতো গর্ত হয়ে গেছে, মেয়েটাকে আমি ফেলে দিলাম। মেয়েটা, বাবা বাবা আমার কেন ফেলছো? বাবা আমার কেন ফেলছো? আমি কি তোমার বোঝা হয়ে গেছি? আমি কি তোমার লজ্জার কারণ হয়ে গেছি? আমি কি তোমার বেইজ্জতির কারণ হয়ে গেছি? যখন কথা বলা শুরু করলো, ওই সময়
হে আল্লাহ রাসূল, এমন বড় প্রচন্ড পাথর আমি তার বুকে চাপাইয়া দিছি। ঈশা আব্বা বলে একটা ডাক দিয়েছিল, হুজুর ওই আমার কনমানের আওয়াজ এখন আমার কানে লাগছে। এরপরে আমি নিজের হাতে মেয়েটাকে দফন করে দিলাম। হে রাসূল, আল্লাহকে আমার গুনাহ মাফ করবেন, আল্লাহকে আমার গুনাহ মাফ করবেন। রাসূল পাক বলেন, মানুষ নির্দয় হয়, এই অরুজার সন্তান জন্মদাতা পিতা এমন ভাবে নির্দয় হয়, শেষ পর্যন্ত নবীর হাতে ইসলাম কবুল করলো। পিতা কাঁদলেন, হুজুর এই অন্ধকার যুগে আমরা এই বর্বর ব্যবহার করতাম, নির্মম অত্যাচার করতাম আমাদের কন্যা সন্তান উপর। বুজুর্গের ভাইও, এই তো ছিল ইসলামের আগের যুগ। কোরআনে কারিমে আছে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। খানা কাবার থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটা জায়গা আজকে সংরক্ষিত। এই বাবারা নিজের হাতে কন্যা সন্তানকে মারত, আর ওয়াদুল বানাত মেয়েদেরকে জিন্দা দফন করত, জিন্দা কবর দিত। এই জায়গার নাম ওয়াদুল বানাত। আমি ২০০২ সনে হজে গিয়েছিলাম, সর্বপ্রথম হজ, আজকে থেকে প্রায় ২৩ বছর আগে। আমি যেহেতু এগুলি ইতিহাস আমি অধ্যয়ন করে গেছি, একজন লোককে বললাম, আইনা ওয়াদুল বানাত, এই জাহিরি যুগে যে মেয়েদেরকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হতে জায়গাটা একটু দেখাবেন। আমাকে নিয়ে গেলেন। আমি সত্যিকার বহুত কাঁদছি। হাইরে জন্মদাতা পিতা এই সুন্দর চাঁদ মুখ মেয়েটার কিভাবে দফন করত। ইসলাম আগে, কোরআনের আগের ভাই, কুত্তা বিলাইয়ের দাম ছিল, ছেলে মেয়েদের, খাস করে মেয়েদের দাম ছিল না। কানপুর বাজারে গরুর যেভাবে মল বনে, রিং আর রূপহী বাজার যেভাবে গরু নিয়ে খাড়া থাকে মানুষে, মক্কা নগরীতে এভাবেই মেয়েদের মল থাকতো, গরুর মতো বেচা কেনা হইতো, বান্দি হিসাবে বেচা কেনা হইতো। ইসলাম দুনিয়াতে আসার পর, কোরআনে কারীম নবীজি নাযিল হওয়ার পর, নবীজি অন্য অন্য এলান এবং ঘোষণার মধ্যে একটা ঘোষণা করলেন, এ মুসলমান সমাজ, যার ঘরে একজন কন্যা সন্তান জন্ম লয়, আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা ঘোষণা করে, এই ভাগ্যবান পিতা, ইয়া আহলাদ দার, এই বরকতময় ঘরওয়ালা, এই মেয়েটা আসমান থেকে বরকত নিয়ে আসে তোমার বাড়িতে। আজকে থেকে তোমার বাড়ির বরকত অবতীর্ণ হবে। ফেরেশতা ঘোষণা দেন, এই দুর্বল দেহ, ছেলেদের তুলনায় মেয়েরা দুর্বলই হয়, এই দুর্বল দেহ আরেকটা দুর্বল দেহ থেকে বেরিয়ে আসছে, অর্থাৎ মা একটা দুর্বল দেহ, আর দুর্বল দেহ থেকে আরেকটা দুর্বল জিসিম বাহির হয়ে আসছে। উভয়ের উপরে আল্লাহর তরফ থেকে সালাম। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে সালাম। আরো বলছেন, এই মেয়েটা মা বাবার জন্য ইজ্জতের ওসিলা বনবে, ভাইয়ের জন্য বান্ধবী আর দুস্তের একটা ওসিলা বনবে। কিয়ামতের দিন এই মেয়েটা মা বাবা আর জাহান্নামের মধ্যে বেড়া বলবে, বেড়া। যেভাবে বানা দিয়ে আমরা মাছ মারি, একটা মাছ এদিক সেদিক যাইতে পারে না, আল্লাহ পাক যারে দুইটা তিনটা মেয়ে সন্তান দিছেন, আর এই মেয়ে সন্তানকে দ্বীন শিক্ষা দিল, আদব শিক্ষা দিল, আল্লাহর পরিচয় দিল, নবীর পরিচয় দিল, কোরআন হাদিস পড়াইলো,
কিয়ামতের ময়দানে এই মেয়েটা মা বাপ আর জাহান্নামের মধ্যে আল্লাহ বেড়া বানিয়ে দেবে, বেড়া বানাইয়া দিবেন। এই মা বাপরে আল্লাহ ফিরিস্তারা আর জাহান্নামের দিকে টানিয়ে নিতে পারবে না। যদি আদব শিক্ষা দিয়েছে, রসুল বলছেন মান কানাত লাহু বিনতানে আও সালাসু বানাত আও উখতানে আও সালাস আখওয়াত ফাআদ্দাবাহুন্না আও আহসানা সুহবাতাহুন্না ফালাহুল জান্নাহ। আল্লাহ যাকে দুইটা মেয়ে সন্তান বা দুইটা বোন দিছে, বা তিনটা মেয়ে সন্তান বা তিনটা বোন দিছে, বাবা এই মেয়ে সন্তানগুলিরে প্রথমত আল্লাহর পরিচয় দিছে, নবীর পরিচয়, আখলাকের শিক্ষা দিল, কোরআন শিক্ষা দিল, জাগতিক শিক্ষা দিল, পর্দা দিল, সভ্যতা শিক্ষা দিল, লাজ শরম শিক্ষা দিল। এই দুইটা মেয়ে বা তিনটা মেয়ে যে এইভাবেই পালা পোষা করিয়া সাবালিকা হওয়ার পরে ভালো খানদানে বিবাহ দিয়া দিল। নবীজি বলছেন ও মেয়েদের বাবা, ও মেয়েদের বাবা, আমার তরফ থেকে জান্নাতে সুসংবাদ গ্রহণ করো। এভাবেই সামান্য আগে মেয়েদের পিতৃরা একটা একটা ওই অভিনন্দন পত্র মেয়েদের তরফ থেকে পেয়েছে। এইভাবে নবীজি বলেন যারা এই মেহনত করে মেয়েদেরকে কতটুকু আগ বাড়াইয়া ভালো জায়গা নামাজি ছেলের কাছে নামাজি বাড়িতে বিবাহ দিয়েছ, আমার তরফ থেকে জান্নাতের অভিনন্দন এবং সুসংবাদ গ্রহণ করো। বা বড় ভাই তার বোন দুটারে বা তিনটারে এইভাবেই ধার্মিক বানাইছে, আদব কায়দা শিক্ষা দিছে, নামাজি বানাইছে। নবীজি বলেন ও বড় ভাই, তুমিও আমার তরফ থেকে জান্নাতের অভিনন্দন আর খুশখবরি গ্রহণ করছো। ওদিকে বুজুর্গ আর ভাইও এই জন্য বলছিলেন কোন ভাষায় আল্লাহ শুকরিয়া আদায় করব, যে আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে, আমাদের বেটিদেরকে, আমাদের মহিলা সমাজকে এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন। বলছে যেই পিতা তার এই শিশু সন্তানকে কোরআনে কারীম হাতে দিল, আর প্রথম দিন যেদিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এই সন্তানটা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা মুখ থেকে বের করবে, আল্লাহ শব্দ বের করবে, রাসূল বলেন ওই দিনেই তার মা বাবার জীবনের যত ছোট ছোট গুনাহ সব আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই সন্তানটা জাহান্নামের আগুন থেকে বাবা সুরক্ষিত হওয়ার কারণ বনে গেল। অথচ এই সন্তানটারই এই মক্কার মানুষই দিন দুপুরে মার্ডার করত, দিন দুপুরে হত্যা করত। ঠিক তেমনি ভাবেই কোরআনে কারীম যেদিন এই শিশু সন্তানটা খতম করে, এই দিন ফিরিস্তা ঘোষণা করে, এ মহান বাবা, এ ভাগ্যবতী মাতৃ, তোমার সন্তানকে আল্লাহর কালাম সম্পূর্ণ পড়াইছো, আচ্ছা খতম হয়েছে, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত ছোট গুনাহগুলি খতম করে দিয়েছে। একবার কোরআনের আরম্ভনীতে সগীরা গুনাহগুলো খতম হয়ে যা, আর কোরআনে কারিমা 2 বছর 3 বছর যে সময় খতম করে, ওই দিন আবার সগীরা গুলো খতম করে দেন, কবিরা গুলি খতম হয় না। এটা নিজের ইচ্ছা করে ছাড়তে লাগে, এটা ছাড়তে লাগে। আমার ভাই মাদ্রাসা পড়াইছেন বা স্কুলে পড়াইছেন, কেউ মেয়েটা পর্দানিশীল, কোরআনে কারীম পড়া জানে, নামাজ 5 ওয়াক্ত পড়ে, ধরেন 14, 15, 16 বছর বয়স হয়ে গেছে, সাবালিকা হয়েছে, বিবাহ উপযুক্ত হয়েছে, বিবাহের আগেই মারা গেছে, এমনও তো মারা যায় না। এই মেয়েটা স্বামী কি বস্তু বুঝতে পারলো না, স্বামীর তরফ থেকে কোনো ফায়দা লাভান্বিত হতে পারলো না। রাসূল বলেন কিয়ামতের দিন
যেদিন শহীদরা আল্লাহ খাড়া করবেন, ওই দিন এই যুবতী কন্যাটারও খাড়া করবেন। যেই মর্যাদা আল্লাহ শহীদগণকে দিবেন, এই মর্যাদা আপনার এই বেটিকে দিবেন। সুবহানাল্লাহ। অন্ত দেখি আল্লাহর নবী দুনিয়ার আসার পরে এই মেয়েদেরকে তো দিন দুপুরে হত্যা করা হইতো, আর নবীজি এই মেয়েদেরকে এত সম্মান দিয়া দিলেন যে আমার বিয়া হয়েছে না, বিবাহের আগে যদি মারা গেল তো আল্লাহ পাক কিয়ামতের দিন শহীদের মর্যাদা নসিব করবেন আপনার যুবতী কন্যাকে। আরো নবীজি বলেন, এখন কন্ত দেখি ইসলামের মুসলমান সমাজের নারীগণকে সম্মান দিছে না দিছে না? জোরে কম। আরে কম দিছে না বেশি দিছে? বিবাহ হয়ে গেছে, স্বামীর বাড়িতে গেল, বাবারা ভালো করে বুঝবেন, যত কন্যার বাবা আছেন কথাটা লক্ষ্য করে শুনবেন, যত বোনের ভাই আছেন লক্ষ্য করে শুনবেন, উপরে নিচে সবাই বলতেছি, স্বামীর বাড়ি যাওয়ার পরে এই মেয়েটি স্বামীর বাড়ির যে কাজেই করবে, এই কাজের বিনিময়ে আল্লাহ একটি নেকি নসিব করবে, একটা পাপ মাফ করে দিবেন। আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার একটা সম্মান বৃদ্ধি করবেন। কয়টা বদলা দিবেন? জোরে কোন? তিনটা। কোন কামের বিনিময়ে? যে কোনো কামের বিনিময়ে। একটা থালি দইছে, কয়টা থালি? থালি দইছে, তিনটা বদলা দিবেন। একটা সগীরা গুনাহ মাফ, একটা নেকি দিবেন, আর একটা বেহেশতের মধ্যে দরজা বুলন্দ করবেন। একটা কাপ দইছে, কাপ, একটা প্লেট দইছে, আরে 4 চামচ দইছে মাত্র, এতটুকুই কম স্বামীর বাড়ি। তার বিনিময়ে আল্লাহ পাক তিনটা উপহার দিবেন। প্রথম উপহার তার একটা গুনাহ মাফ করবেন, 2 নম্বর উপহার তার একটা নেকি দান করবেন, 3 নম্বর উপহার আল্লাহ পাক কিয়ামতে তার মান মর্যাদা বাড়াইয়া দিবেন। শর্ত হইল, মনে রাখবেন, বিশেষ করে মাদ্রাসার ছাত্রী যদি কানে আওয়াজ পৌঁছতেছে, মা বোনেরা, শর্ত হইল এই যে স্বামীর বাড়ি খেদমত করবে একমাত্র আল্লাহরে খুশি করবার লাগে। স্বামীর বাড়ি খেদমত করলে আল্লাহ খুশি হয়। আমি জগতের মানুষে খুশি করবার লাগি না, একমাত্র জোরে কোন, একমাত্র আল্লাহরে খুশি করবার লাগি আমি এই কাজ করতেছি। স্বামীর একটা লুঙ্গি ধুয়ে দিলে 3 উপহার, গঞ্জি ধুয়ে দিলে 3 উপহার, পাঞ্জাবি ধুয়ে দিলে 3 উপহার, চা বানাইয়া দিলে 3 উপহার। এইভাবেই ছেলে মেয়ের যত হাফ প্যান্ট ধুয়ে দিল, ফরক ধুয়ে দিল, স্বামীর টুপি ধুয়ে দিল, ঘর ঝাড়ু দিল, বিছনা বিছাইলো, বিছনা উঠাইলো, মসুর টাঙ্গাইলো, মসুর খুললো, রোদে দিল, লেপ তুষক আবার আনলো, থালি বাসন ধইলো, রান্না বাড়া করলো। অন্ত দেখি এই হিসেবে একটা একটা কাম গনেন, হাসা কথা কইবেন, পুরুষে কাম বেশি করে না বেটেনে কাম বেশি করে? জোরে কই, কিসের মাসে কইছেন না? আরে মেয়ে লোকে যদি একটা একটা কাম ধরেন, মেয়ে লোকে কাম বাড়িতে বেশি করে না পুরুষে কাম বেশি করে? মেয়ে লোকে কাম। আমার মা বোনেরা, আমার আজিজ তালেবাত, এই নিয়তে যে স্বামীর বাড়ির খেদমত করলে কে খুশি হয়? জোরে কোন, আল্লাহ খুশি হয়। এইভাবে যদি খেদমত করে, বাড়ির জাল 3 জন, হে জালে করুক সে না করুক আমি করব। তখন যখন এই বউয়ে বেশি বেশি খেদমত করব, কাম করব, শ্বশুর শাশুড়ি করে, মানুষের বাচ্চা, কেহ লোকে লাগালাগি করে না, শর্ত দেয় না, বাজি লাগায় না, তার বেরির মতো বেরি কাম করতে আছে। সমস্ত বাড়ির এলা ফুল বনবো না, এখন সবার আদরি বনবো না নাই, যে অন্য দুবে বজ্জাতে করে বোধ কাম করে, কোনো শর্ত মর্ত লাগায় না, অবাধে কাম করে। কে? এই জন্য বউরা জানে যে যত কাম আমি করবাম
আমার আখেরাত লাইনে আমার লাভ। ঠিক না ভাই? ঠিক। এরা কাম কম করব, সওয়াব কম পাইবো। আমি কাম বেশি করবা, আমার সওয়াব বেশি। এদিকে শ্বশুর শাশুড়িও রাজি, বা দেওর বউও রাজি, স্বামীও রাজি, বাড়িটাও তার হাত, আল্লাহ রাজি করে ফেললো। লস না লাভ? জোরে কোন লস না লাভ? আরো জোরে কোনছে লস না লাভ? এখন আমলে একটা ওয়াদা করেন, ওয়াদা করে কম। এখন আপনার মেয়ে স্বামীর বাড়ি থেকে আসার পরে কামের যদি অভিযোগ করে, আপনারা তারে হাইলা বলবেন না বুঝাইবেন? আরো তারা বাড়াই দিবেন, তুই করিস না, তোর নন্দে করে তুই কেলাই করবি, তোর জালে করে না তুই কেলাই করবে, হেরা দুইটা করুক তুই দুইটা করবে, এটা কইবেন? জোরে কিন্তু কইবেন? সাবধান, সাবধান। এই কথা কই না যে মা বেটি তোর কপাল। আমি শুনছি উলামারা কইছে স্বামীর বাড়ির একটা কাম করলে 3টা উপহার দিয়ে আল্লাহ, একটা গুনাহ মাফ, একটা সওয়াব দিব, আর একটা ইজ্জত আল্লাহ বাড়াবো কিয়ামতের দিন। তুই বেশি করবি, তোর গুনাহ বেশি মাফ হইব, সওয়াবও বেশি পাইবে। এদিকে কিয়ামতের দিন ইজ্জত বাড়বো, হরহরি খুশি হইব, দরবার খুশি হইব, তোর জামাই খুশি হইব। এই অভিযোগ শুনিয়া উল্টা বুঝাইবেন না বাবা বুঝাইবেন? মনে থাকবো ইনশাআল্লাহ। আপনার মেয়েরে আপনার বোনেরে সুন্দর করে বুঝাই দিবেন, কইবেন বেটি কাম করলে শরীর নষ্ট হয় না, কাম করলে শরীর দাম হয় না, দুনিয়ার লাইনে তোর লাভ, সবই তোর উপর খুশি, আর আখিরাতের লাভ আল্লাহ খুশি। হয়ে গেল বাস। এইবারে আপনার মেয়ে ইজ্জতের ভাত খাইতে পারবো, সম্মানের ভাত খাইতে পারবো। শ্বশুর শাশুড়ির কাছে ডিমান্ড করলে ডিমান্ডও পুরা করবো, দেওর বারের কাছে আপত্তি করলে এটাও পুরা করবো, আর স্বামীর কাছে আপত্তি করলে এটাও পুরা করবো। এই দুই জালের বাড়ি কি হতে পারে? হাসান আমি সা কথা বুঝে যুক্তি পড়ছে। এখন এই দুই জাল এটা বজ্জাতি কেন করে? এই জন্য করে যে এই দুই জাল বানাত মাদ্রাসা পড়ছে না। এই বানাত মাদ্রাসাগুলির মধ্যে হুজুররা হাদিস পড়ায় বলা এইগুলি কথা কইয়া দেয়। এই দুই মেয়ে এটা হায়ার সেকেন্ডারি পাস, বিএ পাস, এই হায়ার সেকেন্ডারি লেকচারারে আর কলেজের প্রফেসর তো এটা বুঝে নিতে জানে না, এটা কয় না। এর লেগে এই দুই মেয়ে খালি বজ্জাতি কান্ডামি করে। আর এই মেয়েটা যেহেতু বানাত মাদ্রাসা পড়ছে, হাদিস পড়ায় বলা হুজুরা সুন্দর করে বুঝাই কই দিছে, এ খালি কামি করে। এখন এরকম সুন্দর নিয়ত কই পাওয়া যায়? এরকম সুন্দর নিয়ত করতে লাগে কই পাওয়া যায়? বানাত মাদ্রাসা তার ওয়াজের মাহফিলে পাওয়া যায়। কই পাওয়া যায়? এই যে ওয়াজের মাহফিলে বইছুন, গতিকে আপনার মেয়েরারে, বউয়েরারে, বোনেরারে, নাতিরারে, ভাতিজিরারে, ভাগ্নিরারে যদি এইগুলো অভিযোগ নিয়ে আসে, সুন্দর করে বোঝাবার চেষ্টা করে। ঠিক আছে ভাই? ভাইরা আমার, এরপরে যদি মেয়েটি গর্ভবতী হয়ে গেল, স্বামীর দ্বারা আল্লাহর তরফ থেকে ফেরেশতা ঘোষণা করেন, এই মহিলা তোমার ভিতরে একজন সন্তানের গর্ভধারণ করেছে, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। যেই দিন এই মেয়েটা গর্ভধারণ করে, ওই দিন আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সমস্ত গুনাহ কি করে দেন? মাফ করে দেন। অথচ এই মেয়ের আসলে গর্ভবতী হচ্ছে এও নিজেই জানে না। এটা জানবো 1.5-2 মাস পরে। আজকে যে গর্ভবতী হইলো এই খবরটা রাখছে কে? জোরে কন, আরো জোরে কন। এই খবর জানে কে? আল্লাহ কইছে ফেরেশতা, ফেরেশতা তুই ঘোষণা কর, এই যে মেয়ে বৈধ স্বামীর দ্বারা গর্ভবতী হইলো, তার জীবনের আজকের দিন পর্যন্ত যত সগীরা গুনাহ করছে আমি মাফ করে দিছি। নবীজি মুসলমান ব্যক্তির ইজ্জত বাড়াইছে না কমাইছে? বেশি না কম? এরপরে যেদিন এই মেয়েটা 6-7 মাসের মানে মাতৃ হয়ে যাইতেছে, ও
কে কু করে না, এই যে বাচ্চা লাথি দেয়, বাচ্চা উল্টা পাল্টা করে, তখন মেয়ে সহ্য করতে পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও আছে, বলছেন আল্লাহ বলে ফেরেশতা এক যতবার কে কা এ উ করে প্রত্যেকবারে একটা একটা তাসবিহের সব লিখে দাও। মেয়ে যন্ত্রণা আ উ করে এইদিকে ফেরেশতারা সব লিখতেছে, সুবহানাল্লাহ। আর যখন প্রসব বেদনা শুরু হয়ে যায় ওই সময় মেয়েরা উঠে বসে, কি কষ্ট। যতবার বেদনা উঠে রাসূল বলেন একটা গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ তাকে নসিব করে। যতবার বেদনা উঠে আর বেদনা সহ্য করে, 10 বার বেদনা উঠে যদি 10টা গোলাম আজাদ করার সওয়াব নসিব করে। যদি 20 বার বেদনা উঠে 20টা বেদনা সহ্য করছে, 20টা গোলাম আজাদ করার আল্লাহ সওয়াব নসিব করছে। এই মেয়েটা জন্ম থেকে লইয়া ধাপে ধাপে আল্লাহর নিকটবর্তী হইতেছে, সওয়াবের থেকে খালি না, সবের তাকে খালি না। তখন মেয়ে হওয়ার লাভ হয়েছে, লস হয়েছে না লোকসান হয়েছে? লাভ হয়েছে কিনা আমার বন্ধুগণ? যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, বাচ্চা খালাস হয়ে গেল, আল্লাহর তরফ থেকে ফেরেশতা ঘোষণা করেন, এই নবজাত শিশুর মাতৃ আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিলেন। মেয়েদের সম্মান আল্লাহ দুনিয়াতে বাড়াইলেন। এই জন্য বাবারা, যারা মেয়ের বাবা হয়েছেন, আপনারা সৌভাগ্যবান। এই মেয়েগুলির দুনিয়ার শিক্ষাতে দিতে লাগবে, দেন সঙ্গে সঙ্গে দিন শিক্ষা দিবেন। আরেকটা কথা আপনাদেরকে বলি, খারাপ পাইবেন না। নাস্তিক বুঝেন? নাস্তিক কোনছে? নাস্তিক কারে কয়? নাস্তিক কি? হ্যাঁ, নাস্তিক ক হয়। নাস্তিক কয়েক প্রকারের। কেউ আল্লাহরে মানে না, কেউ ধর্ম মানে, ধর্মের বহুতগুলি হুকুম মানে না, এটাও নাস্তিক। ধর্মের কোনো হুকুম মানে না, এটাও নাস্তিক। বা কোন ধর্মের কোন হুকুমকে ঘৃণা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এটাও নাস্তিক। নাস্তিক খালি ধর্ম এরকম না, আমরা ধর্মের দিনে একটা হুকুম যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, এটাও নাস্তিক। আল্লাহর হুকুমে তার যে আপত্তি থাকে, এটাও নাস্তিক। আর নাস্তিকের একমাত্র ঠিকানা জাহান্নাম, দ্বিতীয় কোন ঠিকানা নাই তার। হ্যাঁ, তওবা করে যদি, মুসলমান হয়ে যায় যদি, তত জান্নাতে যাবে, ঠিক। এখন আমি আপনাদেরকে বলছি, ভালো করে বুঝবেন, যে সমস্ত ছেলেরা হায়ার সেকেন্ডারি পাইছে, আইএসসি বিএসসি পড়ে, সায়েন্সে পড়ে, সবাহি মক্তব পড়ে না, পড়ছে না, আল্লাহ কি বুঝে না, নবী কি বুঝে না, বিশেষ করে সায়েন্সের ছেলের মেয়েরা কইতেছি, আর খাস করে শহরের কোলাভণ্ডে, এরার লগে আমি চলাফেরা করি। এরা ইসলামের মধ্যে বহুত আপত্তি, এরা ইসলাম ধর্মের মাসলা মাসাইল হুকুমের মধ্যে বহুত আপত্তি। এরা নাম তো মুসলমান, বাবাও মুসলমান, বাবা মৌলবী, দাদা হাজি, মা হাফিজ সাহেব। এই ছেলে আর মেয়ে ইসলাম ধর্মের বুনিয়াদী শিক্ষা গ্রহণ করছে না, না করে গেছে হাই স্কুল, না করে গেছে হায়ার সেকেন্ডারি, না করে গেছে কলেজ, আর গেছে সায়েন্স লিয়া। এখন ইসলাম সায়েন্সের লগে ইসলামের হুকুমের টক্কর হয়, তখন এই সন্তান ছেলে হোক মেয়ে হোক, যদিও নাম মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, তার ফিকির কিন্তু নষ্ট হয়ে গেছে। তার ফিকির চিন্তাগত যেটা চিন্তা, ইসলামের চিন্তাধারা, এইটার মধ্যে তার সন্দেহ এসে গেছে। এই জন্য ইসলামের বুনিয়াদী শিক্ষা না থাকার কারণে আজ আমাদের সমাজে হাজার না লাখ লাখ মানুষ মুসলমান, কিন্তু তার জেহনি ইরতেদাদ, ফিক্রি ইরতেদাদ,
চিন্তা কথা বাবা হে ইসলাম থেকে আউট হয়ে রয়েছে। মিসাল কে তৌর পর আমি বুঝাই, এই যে বর্তমান আপনার সন্তান, আপনার জন্ম দেওয়া সন্তান এ যেগুলি চুলের কাটিং বানাইতেছে, যদি ইসলাম ধর্মের লেখাপড়া আছে তাতে বাচ্চা গেছে, যদি নাই, বিশেষ করে সিটির আর শহরের বাচ্চা হয়, এরা জিজ্ঞাসা করে দেখেন আমাদের আপনাদের চুলকে পছন্দ করবেন, এর ঘৃণা করে। ইসলামের নীতি আদর্শ, যে সমস্ত মেয়েরা মেডিকেল কলেজ পাইছে, পুলিশ ডিপার্টমেন্টেও চাকরি পাইছে, অফিস ছেলে মেয়ে পুরুষ এক লগে পাইছে, জন্ম থেকে এখন পর্যন্ত কোরআন কি বস্তু জানে না, পর্দা কি বস্তু বুঝে না, একে যখন পর্দার কথা বলবেন এই পর্দাকে বিরাট ঘৃণা করে, যে এই পর্দা আমাদের উন্নতিকে বাধা দিয়ে রুকাওয়াট বনে গেছে। এই মেয়েটা যদিও নাম আফিয়া খাতুন, চিন্তাধারা মতো সে আউট অফ ইসলাম, তার চিন্তাধারা পর্দা সম্পর্কে শুদ্ধ নয়, আপত্তি আছে। এই ছেলের এক বিয়েছি ওই দিন বলে নামাজ ঠিকই দিছে আল্লাহ, কিন্তু আসর নামাজটা দেওয়া না, এটা খেলাধুলার সময়, এটা নামাজ খেলে গিয়ে দিল আল্লাহ। বাকি চারটা ঠিকই আছে, ফজরের নামাজটা এটা ঠিক আছে, এটা স্বাস্থ্য লাগে ঠিক আছে, সুন্দর হাওয়া বাতাস হয়, এই নামাজটা আমার মতো ঠিক হয়েছে। আর দুপুরের নামাজটা ঠিক হয়েছে, তখন ক্লান্ত হয়ে যেত, আরাম লাগে, রেস্ট লাগে ঠিকই আছে। আর মাগরিবেও ঠিক আছে, কারণ সারাদিন দোলাবাড়ি লাগছে, হাত পা ধুইব, একটু নামাজ পড়লে ভালো, খারাপ না। এসার নামাজটা ঠিক আছে, কারণ ভাত পানি খাওয়ার পর 2 ঘন্টা পরে ঘুমাইতে লাগে, এখন খাওয়ার উঠে এক্সারসাইজ করলো, এক্সারসাইজ নিচ্ছে। আসর নামাজে দিল, এটা কোন যুক্তি দিল? এই মানুষটা এই বাতামারি হাই স্কুলের লোকের একটা মাসুম, আল্লাহ মাফ করুন, বিএসসি মাসুরটা মারা গেছে। আমি বাস্তব কথা বলতেছি রে ভাই, জানি না প্রমাণ সহ। এখন কোন আমার মতে এই মানুষটা কি মুসলমান হয়েছে? জোরে কোন এটা সায়েন্সে করছে, আর সায়েন্সে পারলো না যদি সবাই পড়া থাকতো, ধর্মীয় বুনিয়াদী শিক্ষা থাকতো যদি, তা সায়েন্সে তার নষ্ট করতে পারলো না। মনে রাখবেন বাবারা, আপনার এই মেয়ে সন্তান, আপনার এই ছেলে সন্তান যদি ইসলামের বুনিয়াদী শিক্ষা আপনি না দেয়া থাকেন, আল্লাহ যদি রহম করতে আলাদা কথা, না হয় দুনিয়া যেটা বর্তমান বিষাক্ত পরিবেশ, নাস্তিক হওয়ার প্রকট সম্ভাবনা আছে, নাস্তিক হওয়ার প্রকট সম্ভাবনা আছে। আর নাস্তিক হইবার লাগি সম্পূর্ণ ধর্মের অবিশ্বাস করা জরুরি না, ধর্মের কোন একটা হুকুমের উপর যদি তার অবজেকশন থাকে, আপত্তি থাকে, এটাই নাস্তিক। নাস্তিক এই জন্য এই জলসাতে যতজন আসছেন, এই সন্তানরা বাবা আপনার, বড় কষ্ট করে সন্তান জন্ম দিচ্ছেন, বড় কষ্ট করে পালছেন। এই বাচ্চারা নাস্তিক পারেন না, যে সবাই মক্তবের খুব খামুশ মেরে ধরেন, ভাত খাই না খাই, কষ্ট করে খাই না, দুঃখে সুখে খাই, সবাই মক্তবের ফিসটা আদায় করবেন। আমি শুধুমাত্র আপনার উৎসাহ দিবার লাগে, আমি যে মহল্লা থাকি, সব মহল্লা দিতে খেলিমেলি, সুবাহি মক্তবের শিক্ষকের পয়সা নিয়ে খুব খেলিমেলি করে, একটা দেয় দর মহাকম। আরো আমেশারুক চিনেন? এই আমেশারুক যারা, এরা ক্লিয়ার পায়খানা হয় না, থোড়া হয়। এই সুবাহি মক্তবের যারা হুজুর, ইমাম সাহেব, এরা এই যে থোড়া তরুরে বসে আমেশারুকের মতো ক্লিয়ার দেয়, খুব কম দেয়। আমি আজকে থেকে 15-20 দিন আগে এই 4,200 টাকা আমার বছরে এই মোল্লার মাসুল,
আমি 4,500 একলগে দিয়ে দিছি, আরো সে দরশিত দিছি। উদ্দেশ্য এটাই যে সমস্ত সমাজের শিক্ষা দেবার লাগি, উৎসাহ দেবার লাগি, যে তোমার এই অত মহাব্বতের সন্তানটা এই কয়েকটা পয়সার লাগি এ যদি বিগড়ে গেল চিরস্থায়ী জাহান্নামে হবে। তুমি পয়সা দিতে যদি আসো বছরে 2,500 3,000 ক্লিয়ার দাও রে ভাই, 6 মাসে কিস্তি দাও, পারলে বছরে 1 লক্ষ দিয়ে দাও। এই জন্য আমার বাবারা ভাইরা, আপনার জন্ম দেওয়া সন্তানটা অত মহাব্বতের সন্তান, অত আদরের সন্তান, কয়েকটা পয়সার লাগি সে ইসলাম কি বস্তু, আল্লাহ কারে কয়, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি ক্ষমতা, আল্লাহর তাকত, এইগুলি বুঝলো না কিচ্ছুই। আর পরকাল যে একটা তার আসল জিন্দেগি আছে, ওই জীবন সম্পর্কে মা বাবা কিছু আভাসই দিল না। খালি জাতীয় বিদ্যালয় আর বিদ্যালয়, হাইরে জাতীয় বিদ্যালয়, হাইরে জাতীয় বিদ্যালয়। মা গেট পর্যন্ত পৌঁছে স্কুলে। স্বপ্নের কথা না বাস্তব? বাবা গেট পর্যন্ত পৌঁছায় দেয়। জাতীয় বিদ্যালয় যাইবালা সুন্দর একটা টিফিন আনে, আন্ডা বয়েল করিয়া দে, ম্যাগি দে, আরো কত বস্তু দে, টাইটু লাগাইয়া টমটম উঠাইয়া দে। হাসা না? আর নয় বাবাকে সাইকেল হোক আর মোটর গেট পর্যন্ত পৌঁছাইয়া দেয়। কিন্তু সত্য কথা কইবেন, এই বাবাটাই যদি তার বাচ্চারা সুবাহিত দেয়, এই সুবাহিত পাক্কা ঘর একটা সারের বস্তা দেখা দেয়, বলে বিষয়ে বইস। এটা স্বপ্নের কথা বলতেছে না বাস্তব? এই সারের বস্তা, সার আনছি যে ওষুধ, এই ওষুধের বস্তা ফাটায় দেয়। এটার মধ্যে কেন? এটার মধ্যে কোরআন পড়বার লাগে। এই কোরআনের কপালে সারের বস্তা। আর আপনি স্কুলে পড়াইতেছেন মানুষের লেখা কিতাব, দিস ইজ এ ডগ, দিস ইজ এ ক্যাট, দিস ইজ পেন, মানে এটা কুত্তা, এটা বিলাই, এটা ঈগল, এটা ইন্দুর, এটা বান্দর, এটা আন্ডা, এটা হাঁপ। এইটার লাগে আপনি টাই লাগাইয়া টমটম দিয়া একদম আপনার পালসার গাড়িতে দেখতে হয়ে পড়েন। আর খানা মজবুত, আরো মজবুত, আপনার কত 70-80 টাকা দামের সুন্দর বোতল, আরো সাপ্লাইয়ের কুসুম পাইতে পাঠায় দেয়। কি কি হিকবা লাগি? এটা এটা বান্দর, এটা আত্মি, এটা ঘোড়া, এটির লাগি এই যত্ন। আর কোরআনে করিমে লাগি এই যত্ন। পঞ্চায়েত ইনসাফ করছেন না? আপনারাই কইতাছি, আপনারা তো করুন না, যেটা আমরা সামনে আপনারাই কইতাছি। এটা বাবা ইনসাফ করছে? আরে বাবা ইনসাফ করছে? কোরআনের প্রতি তোমার এত এত হিংসা কেন? এই সারের বস্তা পাঠাই দিলেন, জফার একটা রেলও নাই, কইব আধা ঘন্টা পরে হাত দুই ফুটে গেল। হে আমার জাতি, কিয়ামতের ময়দানে জবাব দিতে লাগবো। এ কুত্তা বিলাইয়ের নামে এত সম্মান, আল্লাহ আল্লাহর কালামে এত বেজ্জতি, এই জাতির হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদ করতে করবো কোন জাতি? এই জাতিরে আমরা অসম্মান অপমান করতে করবো কোন জাতিরে? যেই জাতিয়ে 12কে 12 মনসা আল্লাহর কালাম কইছেন যে তথা আর কালাম নামাইলো না। রমজান মাস আইছে, কলে তেলাওয়াতটা করি, যেই কোরআন ধরছে কোরআনের উপরে এক মানে এক আঙ্গুল বলি ধুলা আর সিহাল লেদা। আর টিভির কাপড়টা, টেবিলের কাপড়টা সপ্তাহ ধুইতেছে। পায়খানা করে যেখানে, এখানে হারপিক দিয়া কয়েকদিন করে ক্লিন করে চাইলে দাঁত পর্যন্ত ভাই সাজা। আর আল্লাহর কালামে কইছে তুমি ফুলটঙ্গি, এই কালামার উপরে ইন্দুর ঘুরতেছে, সিহা ঘুরতেছে,
আর দুনিয়ার আলান্দা চলন্দা দোলা পড়তাছে কোন গেলে বানায় করতেছেন হাসা কথা কোন জোরে কই যে জাতি আল্লাহর কালামকে অপমান করে সেই জাতি কি আসামের চিফ মিনিস্টার আর কি সম্মান দিব না অপমান করব জোরে কই গতিকে আপনাদের খেদমতে আমার দরদ ভরা আবেদন আল্লাহর দ্বীনের হেফাজত করেন ভাই কোরআনে কারীমের হেফাজত করেন আপনার সন্তানরা সবাই মক্তবে পড়ান যদি আল্লাহ আপনাকে দুইজন মেয়ে দিয়ে থাকে দুজনের দিন পড়ায় বুনিয়াদী শিক্ষা দেন দিয়ে আবার স্কুলে পড়েন কলেজে পড়েন যদি তিনজন মেয়ে দিছে কম থেকে একজন মেয়ের আলিমা বানায় হাদিস পড়ায় কোরআন পড়ায় এই যে মাদ্রাসা ঘর এটা আমাদের ইসলামের রক্ষা করে ভাই এই ঘরের দ্বারা দুনিয়ার ইসলাম প্রচার হইতেছে এই যে মেয়েরা যাইতেছে আপনি অনুমান করতে পারতেন না সব না হইলো এক দুইজন তো বাসখান্দে হুজুর মার মতো বন্ধু সব না হইলো এক দুইজন তো মৌলানা ইলিয়াস রহমানের মার মতো বন্ধু সব না হইলো এক দুইজন তো তাহাজ্জুদ গুজার হইব সব না হইলো যেদিন এই মেয়েরাও তো আল্লাহকে বানাইছে ভাই পরের বাড়ি আবাদ করবার লাগি কার বাড়ি নিজের বাড়ি আবাদ করবার লাগি না নিজের বাড়ি তো তাকে 17-18-20 বছর বাকি লাইফ তো কারো স্বামীর বাড়ি এই পরের বাড়ি আবাদ করার মানুষেরা যখন পরের বাড়ি যায় আর ভাই দেখে না বোন দেখে না বাপ দেখে না মা দেখে না আর বিশেষ করে মারা যাওয়ার পরে এই মেয়েরা যখন নামাজ পড়ে খাস করে তাহাজ্জুদ পড়িয়া এমন কান্দে রে ভাই এদের বুক বাসা যা হা আমার বাবা মারা গেছে আমারে তো আলিমা বানাইছে বুখারী শরীফ পড়াইছে তিরমিজি শরীফ পড়াইছে মিশকাত শরীফ পড়াইছে এই মেয়ের ভিতরে তো ইলম আছে জানে হালাল হারাম পাক না পাক জানে এইগুলি স্মরণ করে এমন কান্দে যতক্ষণ পর্যন্ত শান্তি না পায় ততক্ষণ আল্লাহর কাছে কান্দি থাকে বাবারে বেহেশতে ঢুকাইয়া পরে আমি দেবন্ত কিন্তু মনে রাখবে আমি ছেলের বদনাম গাইতেছি না ছেলের কাছে সময় নাই কবরের পাশে খাড়াই বুঝে একটু বাবার লেগে দোয়া করবে সময় ছেলের কাছে নাই মোবাইলে শেষ করে দিছে সিরা প্যান্টে শেষ করে দিছে এই বাগাইলা চুলে শেষ করে দিছে এইটা চুল থাকা সন্তান লেখকে রাখুন যে খাতার মধ্যে এই বাগাইলে মরা চুল বড় সন্তান যদি আল্লাহ রহম করে বেলেগ কথা এই অবস্থা থাকলে আপনার কবর বল খারিত না কোনদিন খারে দোয়ার করতো না এই মাথা চুল থাকতে খারতো না এই জন্য আপনাদের খেদমত আমার আরজ সবাই বুনিয়াদী শিক্ষা দেন কোরআন শিক্ষা দেন এরপরে আপনি আছে নাকি বুনিয়াদী শিক্ষা দেন ইনশাল্লাহ মরার পরে এই ছেলেরা মেয়েরা যদি এলিম থাকে আপনার জন্য দোয়া করবে এজন্য আমার ভাই মেয়েদের মধ্যে সবচাইতে একটা দামি সম্পত্তি দুইটা সম্পত্তি আছে কইতে মানে এই দুই সম্পত্তির মোকাবেলা হীরা মানিক মুকুতা সোনা রূপা টাকা পয়সার মূল্য কম এর চাইতে মূল্যবান দুইটা সম্পত্তি আছে প্রত্যেক মেয়ের মধ্যে আপনার মেয়ের মধ্যে আপনার পরিমাণের মধ্যে একটার নাম হইল লজ্জা হায়া করা আরেকটা সম্পত্তির নাম হলো বিনয় হওয়া নিজেকে ছোট মনে করা এই বিনয় ভাবটা আর লজ্জা এই দুইটা হইল এই মেয়েদের মধ্যে সবচেয়ে দামি সিফত আর লজ্জা খতম হয়ে গেছে রাসূল পাক বলেন ইন্নাল হায়া ওয়াল ঈমানা কুরানা হায়া লাজ শরম এবং ঈমান দুইটা হামেশা এক লগে থাকে মেয়েদের মধ্যে সবচেয়ে বড় দুইটা সুন্দর গুণ একটা হলো হায়া শরম লজ্জা
আরেকটা হলো বিনয় হওয়া, নিজেকে ছোট মনে করা। ঈমান আর হায়া অর্থাৎ লাজ শরম হামেশা এক লগে থাকে। কি লগে থাকে ভাই? ঈমান আর হায়া দুইটা হামেশা এক লগে থাকে, বেলেগ বেলেগ থাকে না। ইন্নাল হায়া ওয়াল ঈমানা কুরানা, লাজ শরম আর ঈমান হামেশা কই থাকে ভাই? কই থাকে? এক লগে। ফাইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়া আল আখার, বলছে যদি একটা নাইকিয়া হয়ে যায় তো অপরটা এমনি এমনি শেষ হয়ে যায়। আমলে কোনটা দিহি? হায়া, লাজ শরম, লাজ আর ঈমান দুইটা এক লগে থাকে, বেলেগ বেলেগ থাকে না। দুইটা থেকে একটা যদি নাইকিয়া হয়ে যায় অপরটা এমনি নাইকিয়া হয়ে যায়। এখন যত বেড টাইম বুক, পিঠ, পেট, গলা, মুখ, মাথা উদান করে দেশে ঘুরতেছে, আপনারা একটা ফতোয়া দিন, এরা শরম আছে? আমি কইতেছি না, ফতোয়াটা আপনারা দিতেছেন, এরা শরম আছে? সবাই কই শরম আছে। এখন নবীজি কিন্তু শরম নাই, ঈমানও নাই। ও সেই হিসেবে নাম যদিও আফিয়া খাতুন, নাম যদিও হালিমা খাতুন, নাম যদিও জরিনা খাতুন, এরা কিন্তু ঈমান নাই, ঈমান শেষ। ব্যক্তির মধ্যে হায়া আর শরম এক লগে থাকে। এই জন্য আমার বাবার ভাইয়েরা, এখন প্রশ্ন হইল এই মেয়েরা তো আপনারা মেয়ে, আপনারা ভাতিজি, আপনারা বাগ্নি, আমদার মেয়ে, আমদার চাচি, আমদার ফুফি, এরা পর্দা রাখার দায়িত্ব এখন কার? যেরকম কার? এই আমাদের। এই জন্য প্রত্যেকে ইরাদা করেন ইনশাআল্লাহ আমি কমসে কম আমার মেয়েরারে আমি যতটুকু পারি পর্দাতে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যত স্বামী আছেন আপনারাও ইরাদা করেন যে আমি আমার পরিবারকে, বড় ভাই যিনারা আছেন, আমি আমার বোনকে পর্দাতে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।